অন্যদিকে বেহাল রাস্তা মেরামতের দাবিতে বিক্ষোভ গ্রামবাসীদের। গত 10 বছর ধরে প্রায় 2 কিলোমিটার ইটের রাস্তার হাল বেহাল বলে অভিযোগ। গঙ্গাসাগরের কৃষ্ণনগর উত্তর পশ্চিম ঘোলাপাড়ার ঘটনা। গ্রামবাসীদের যেটা দাবি যে ভোটের আগে এই রাস্তা মেরামতের প্রতিশ্রুতি দিয়েছিল খোদ সুন্দরবন উন্নয়ন মন্ত্রী। ভোট চলে যাওয়ার পর আজও সেই রাস্তা মেরামত করা হয়নি। বেহাল রাস্তা পথে যাতায়াতের সমস্যায় পড়তে হচ্ছে স্কুলের ছাত্রছাত্রী থেকে গ্রামবাসী সকলদের। স্বাভাবিকভাবেই ভোটের আগে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তার অপেক্ষায় ছিলেন তারা, এবং তারপর এতটা দিন এতটা সময় চলে গেছে, এখনো পর্যন্ত কিন্তু রাস্তার হাল বেহাল থেকে গেছে। কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি কোয়েল মণ্ডল। কোয়েল, একটা বিষয় তো খুব স্পষ্ট যে 10 বছর ধরে একই রকম পরিস্থিতি রাস্তার, এবং এটাই যদি সেই রাস্তা হয়, মাধ্যম হয়, তাহলে গ্রামবাসী থেকে ছাত্রছাত্রী যারাই নিত্যদিন যাতায়াত করছেন সবাইকেই তো সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। দুর্ঘটনার সম্ভাবনাও তো রয়েছে। একেবারেই মধুবন্তীদি, দুর্ঘটনার সম্ভাবনা তো ব্যাপক পরিমাণে থেকেই যাচ্ছে, কারণ 10 বছর ধরে টানা এই যে 300 মিটার রাস্তা, মূল যাতায়াতের রাস্তা গ্রামের, সেই একটিমাত্র প্রধান যাতায়াতের রাস্তা একেবারে বেহাল হয়ে রয়েছে। সেখান থেকে ইট উঠে গিয়েছে, রাস্তায় বড় বড় গাড্ডা তৈরি হয়েছে এবং রাস্তার হাল এতটাই বেহাল, অ্যাম্বুলেন্স ঢোকা তো দূরের কথা, সাইকেল চালিয়েও রাস্তা দিয়ে যাতায়াত করা যায় না। স্বাভাবিকভাবে রোগী থেকে শুরু করে অন্তঃসত্ত্বা মহিলা থেকে শুরু করে তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়ার ক্ষেত্রেও যেমন ভোগান্তিতে পড়তে হয় গ্রামের মানুষদের, তেমনি স্কুল পড়ুয়া যারা সাইকেল নিয়ে প্রতিনিয়ত স্কুলে যাতায়াত করতে যায়, বেশিরভাগ সময় কিন্তু দেখা গিয়েছে, যেমন অভিযোগ সামনে এসেছে যে স্কুল পড়ুয়ারা তারা সাইকেল নিয়ে যাতায়াতের সময় পড়ে গিয়ে হাতে পায়ে চোট পেয়েছে। অন্যদিকে এই যে যাতায়াত ব্যবস্থা সেটা এতটাই বেহাল রয়েছে, বারে বারে গ্রামের মানুষজন তারা স্থানীয় যে বিধায়ক তথা সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা, তার কাছে তারা আবেদন জানিয়েছিলেন এবং পঞ্চায়েত থেকে শুরু করে বিডিও অফিস, বিভিন্ন দপ্তরে আবেদন জানানো হলেও বিগত 10 বছর ধরে রাস্তার হাল কিন্তু ফেরানো যায়নি। সেই বেহাল হয়েছে, অবস্থা আরো খারাপ থেকে খারাপ হয়ে গিয়েছে। স্বাভাবিকভাবেই কিন্তু বারে বারে বিভিন্ন দপ্তরে আবেদন জানিয়েও কোনো সুরাহা না মেলায় অবশেষে কিন্তু রাস্তার দাবিতে আজ সকাল থেকে বিক্ষোভে নেমেছে এই দক্ষিণ 24 পরগনার গঙ্গাসাগরের যে ঘোলাপাড়া এলাকা, সেখানকার শতাধিক মানুষজন। স্বাভাবিকভাবেই তারা তাদের দৈনন্দিন যে যাতায়াত ব্যবস্থায় দুর্ভোগ, সেই দুর্ভোগের কথা যেমন বলছেন, অন্যদিকে এই রাস্তার বেহাল অবস্থা সেটা নিয়ে তারা যেমন অভিযোগ করছে যে প্রত্যেকবার যখন নির্বাচন আসে, অর্থাৎ ভোট আসে, ভোটের আগে জনপ্রতিনিধিরা তাদের কাছে আসেন, রাস্তা মেরামতের প্রতিশ্রুতি দেন, কিন্তু এক ভোট থেকে আরেক ভোট চলে গেলেও রাস্তা মেরামত আর হয় না। ভোটের পর সেই প্রতিশ্রুতি যে রক্ষার পালা, একদমই কোয়েল, গত 10 বছর ধরে রাস্তার একই অবস্থা। অবশ্যই সেই পরিস্থিতির দিকে আমরা নজর তো রাখবোই। আপাতত ধন্যবাদ কোয়েল, তোমাকে। কথা বললাম আমাদের প্রতিনিধি কোয়েল মণ্ডলের সঙ্গে।